পানির বুকে সবুজের ভাসমান স্বপ্ন, প্রতিকূলতাকে জয়ের এক অপার বিস্ময়। এটি বাংলার কৃষকের বেঁচে থাকার অদম্য প্রতীক। সবুজ ফুটে ওঠে পানির বুকেও। একসময় বর্ষার পানি মানেই ছিল কৃষকের চোখে অনিশ্চয়তার ছায়া। বিস্তীর্ণ ফসলের মাঠ ডুবে যেত অথই জলে, আর সঙ্গে ভেসে যেত একটি পরিবারের স্বপ্ন। কিন্তু বাংলার কৃষক কখনোই পরাজয় মেনে নেয়নি। প্রতিকূলতাকেই শক্তিতে পরিণত করে তারা সৃষ্টি করেছে এক বিস্ময়, পানিতে ভাসমান সবজি চাষ। স্থানীয় ভাষায় এই পদ্ধতি পরিচিত ধাপ বা বেড়ো পদ্ধতি নামে। কচুরিপানা, খড় এবং বিভিন্ন জলজ উদ্ভিদ স্তরে স্তরে সাজিয়ে তৈরি করা হয় একটি ভাসমান বেড। কয়েকদিন পর তা প্রকৃতভাবে পচে উর্বর হয়ে ওঠে। এরপর জৈব সার ছড়িয়ে সেখানে বপন করা হয় সবজির বীজ বা রোপণ করা হয় চারা। ভাসমান ধাপটি যাতে স্রোতের টানে ভেসে না যায়, তাই শক্ত বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। অল্প কিছুদিনের মধ্যেই সেই ধাপের বুক ভরে ওঠে লাউ, কুমড়া, সিম, টমেটো, বেগুন, করলা, শসাসহ নানা রকম সবজিতে, যেন পানির বুকেই জন্ম নেয় এক টুকরো সবুজ পৃথিবী। বাংলাদেশের গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট ও অন্যান্য জলাবদ্ধ অঞ্চলের অসংখ্য কৃষক আজ এই পদ্ধতিতে নতুন করে স্বপ্ন দেখছেন। যে পানি একদিন ছিল তাদের দুর্ভোগের কারণ, আজ সেই পানি হয়ে উঠেছে তাদের জীবিকা আর আশার ভিত্তি। বর্ষা শেষে ধাপের কচুরিপানা মাটির সঙ্গে মিশে প্রাকৃতিক জৈব সারে পরিণত হয়। ফলে পরবর্তী মৌসুমে সেই জমিতেই আরও ভালো ফলন পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ এবং কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় এই পদ্ধতি আজ কৃষকদের জন্য আরও লাভজনক হয়ে উঠেছে। পানিতে ভাসমান সবজি চাষ শুধু একটি কৃষি প্রযুক্তি নয়, এটি বাংলার কৃষকের সাহস, উদ্ভাবনী শক্তি এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছার এক জীবন্ত প্রতীক। প্রকৃতি যতই কঠিন পরীক্ষা নিক, মানুষের আশা কখনো ডুবে যায় না। কারণ স্বপ্ন যদি দৃঢ় হয়, তবে সবুজ একদিন পানির বুকেও ফুটে ওঠে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।